সো বন্ধুরা, আমাদের ফোনটা কিন্তু লক থাকা অবস্থায় কিন্তু উপর থেকে নোটিফিকেশান টান দিয়ে নামিয়ে কিন্তু তারা কিন্তু এরোপ্লেন মোড করতে পারে, লাইট জ্বালাইতে পারে, বিভিন্ন ধরনের ডাটা অন করতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনটা যদি লক থাকে যতবারই টান দেখ না কেন তা আপনার নোটিফিকেশান বা কিন্তু টান দিলে কিন্তু নিচে নামবে না। তো আপনার অনুমতি ছাড়া কিন্তু কেউ কিন্তু ডাটা অন করতে পারবে না, আপনার কিন্তু এটা কিন্তু এরোপ্লেন মোড করতে পারবে না। তো যে কোনো উপরে নোটিফিকেশন বারে যতগুলো সেটিং রয়েছে একটাও কিন্তু কাজ করতে পারবে না। তো এই সেটিংটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি আপনার সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বার, জাস্ট আপনি কিন্তু এই নোটিফিকেশন বারে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর এই যে দেখতে পাচ্ছেন দেখেন লক স্ক্রিন, জাস্ট আপনি কিন্তু এই লক স্ক্রিনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। আমি আবারও দেখাই, যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন, জাস্ট আপনি কিন্তু এই লক স্ক্রিনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বা এই যে উপরে লেখাটা কিন্তু তারা দিয়েছে, দেখতে পাচ্ছেন দেখেন নোটিফিকেশন বার দেখা লক স্ক্রিন নিচের দিকে সুল করুন। জাস্ট আপনি যদি এটা বন্ধ করে দেন, এটা চালু আছে, জাস্ট আপনি যদি এই অপশনটা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু এই জবটাও যদি অফ করে দেন তাহলে কিন্তু নোটিফিকেশন, যদি আপনার ফোন যদি লক থাকে তাহলে কিন্তু উপর থেকে নোটিফিকেশন টান দিলে কিন্তু আর নামবে না। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকের ফোনটা কিন্তু এই সেটিংটা যদি করে রাখেন তাহলে কিন্তু নিরাপদ, কেউ কিন্তু এটাকে আপনার যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার করতে পারবে না। আপনার নোটিফিকেশন বা যতবারই টান দেন সেটা কিন্তু আর নামবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি মনে করেন চ্যানেলটাও কোনো উপকারে আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।